আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, পাসিং ইয়ার কি প্রয়োজন, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, কোন বিষয়ের কত ফি স্ট্রাকচার আছে, এখানে ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে, এবং ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কয়টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো বিভিন্ন বিষয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো তোমাদের জানিয়ে রাখি যে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন, কেবলমাত্র তোমার সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার যাই পার্সেন্টেজ থাকো তুমি এখানে আবেদন করতে পারবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমার বেঙ্গলিতে অনার ডিগ্রি লাগবে এবং এখানে কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। হিস্ট্রিতে আবেদন করার জন্য তোমার হিস্ট্রিতে অনার ডিগ্রি লাগবে, এখানেও কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তার হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য এখানে দু প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এই দু প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো এক প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো প্রথম যোগ্যতা হচ্ছে যদি তোমার এডুকেশনে অনার ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে এডুকেশনে আবেদন করতে পারবে, অথবা যদি তোমার স্কুলের যে কোনো বিষয়ে যদি অনার্স ডিগ্রি করা থাকে, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যেগুলি স্কুলে পড়ানো হয় সেই সমস্ত বিষয়ে যদি অনার্স ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমার বিএড ডিগ্রিটাও করা থাকে তাহলে তুমি এখানে এডুকেশনে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এতে আবেদন করার জন্য যদি তোমার যে কোনো ডিসিপ্লিনে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, অর্থাৎ যদি তোমার সায়েন্স আর্টস কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি অনার্স গ্র্যাজুয়েট করা থাকে, অথবা যদি পাস গ্র্যাজুয়েট করা থাকে, অথবা জেনারেল গ্র্যাজুয়েট করা থাকে, তাহলেও তুমি এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো বেঙ্গলি, হিস্ট্রি এবং এডুকেশন, তো এই তিনটি কোর্সে আবেদন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2022, 2023 এবং 2024 সালে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের এখানে কোনো পাসিং ইয়ার লিমিট নেই, অর্থাৎ তুমি যে কোনো সালে তোমার প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস আউট হলেই তুমি এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেব যে নাম্বার অফ সিটস, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো বেঙ্গলিতে টোটাল 50টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 50টি সিট আছে, এডুকেশনে টোটাল 50টি সিট আছে এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে টোটাল 50টি সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো বেঙ্গলি, হিস্ট্রি এবং এডুকেশন, তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারে টোটাল 2800 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তার হচ্ছে সেকেন্ড সেমিস্টারে ফি হচ্ছে টোটাল 1000 টাকা, থার্ড সেমিস্টারে ফি হচ্ছে টোটাল 1000 টাকা এবং ফোর্থ সেমিস্টারে ফি হচ্ছে টোটাল 1000 টাকা। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তো এই কোর্সের ফি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে টোটাল 7800 টাকা এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা করে নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তাহলে সেকেন্ড সেমিস্টারে ফি হচ্ছে টোটাল 6000 টাকা, থার্ড সেমিস্টারে ফি হচ্ছে টোটাল 6000 টাকা এবং ফোর্থ সেমিস্টারে ফি হচ্ছে টোটাল 6000 টাকা। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচারগুলি তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময়, অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে ফি স্ট্রাকচারটা ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটিতে সচরাচর পিজিতে কত ফি স্ট্রাকচার থাকে, এবছরের জন্য ফি স্ট্রাকচার কত হবে সেটা তোমরা জানতে পারবে। এবছরের ভর্তির জন্য যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশেই সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে।
এবার আমরা দেখে নেব যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের কিভাবে নির্বাচন করা হবে। তো বেঙ্গলি, হিস্ট্রি এবং এডুকেশন এই তিনটি কোর্সে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কস আছে, প্রধানত অনার্স বা গ্র্যাজুয়েশনের যে মার্কস আছে, সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এখানে এই তিনটি কোর্সে ভর্তির জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কোর্সে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কস আছে, অর্থাৎ প্রধানত অনার্স গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনের যে মার্কস থাকবে, সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে এই কোর্সে ভর্তি নেওয়া হবে। এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সে ভর্তির জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এবার আমরা জেনে নেব যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডেটগুলি কি কি আছে। তো হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে 3 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে 20 সেপ্টেম্বর 2024 তারিখ। তারপরে তোমাদের পিজির ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে 3 অক্টোবর 2024 তারিখ এবং ভর্তি সম্পর্কিত আরো অন্যান্য প্রয়োজনীয় ডেটগুলি তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এখানে যে আমরা ডেটগুলি জানালাম, আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের, তার উপর নির্ভর করে আমরা তোমাদের এই ডেটগুলি জানালাম। পরবর্তী সময়ে যদি এই ডেটগুলি কোনো কারণে যদি পরিবর্তন হয় বা যদি ডেট এক্সটেন্ড করে, তাহলে তার আপডেট তোমরা হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা জেনে নেব যে কোথা থেকে তোমাদের এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি .ac.in। এই বলে সার্চ করে তুমি ডাইরেক্ট হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাকে পেজখানি স্ক্রল আপ করতে হবে। স্ক্রল আপ করলে তুমি এখানে একটা অপশন পাবে অনলাইন অ্যাডমিশন বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে যদি তুমি ট্যাপ করো তাহলে তুমি হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে এবং যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে তখন এখানেই তোমরা আবেদন করার জন্য একটি অপশন পেয়ে যাবে। তখন আবেদন করার জন্য সেই অপশনে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।